কালীগঞ্জ থানার মুসলমানরা আপনি কেমন আছেন? সালামের জবাবটা তো সেইভাবে পাইলাম না। সালামের জবাবটা তো পাইনি। আমি আরেকটা বার সালাম দিচ্ছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم الخير البرية صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن المعروف. সবাই একবার জবান খুলে দুরূদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন করে শুকরিয়া আদায় করি যেমন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঐতিহ্যবাহী রংপুর বিভাগের লালমনিরহাট জেলা কালীগঞ্জ থানার অন্তর্গত চর কাঞ্চনসর এই প্রাইমারি মাঠে আপনারা আমি আসতে পেরে বসতে পেরে খুশি না বেজায়? খুশি যারা তাদের আওয়াজটাও হবে অন্যরকম, তাই না? দেখবেন যে কেউ কখনো যদি খুশি হয়, দেখবেন এই রাস্তা দিয়ে যখন বাড়িতে যখন রাস্তা দিয়ে যায় তখন দেখবেন ওর হাসি উজ্জ্বল, ওর মনোভাব দেখেই বোঝা যায় লোকটা খুশি, তাই না? আর যদি কারো মনোযোগ যদি মন খারাপ থাকে তখন বোঝা যায় যে মনটা খারাপ করে দেখবেন চেহারাটা কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। কালো হয়ে গেছে তখনই বোঝা যায় ওই লোকটার মন খারাপ, তাই না? তা আমি দেখতে চাই লালমনিরহাট জেলার ভাইদের মন ভালো আছে না খারাপ আছে? যাদের ভালো আছে মন, যারা মন মানসিকতা ভালো নিয়ে আসছে, তারা একবার জবান খুলে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা এখানে কি শোনার জন্য আসছি? কোরআন শোনার জন্য আসছি। কি শোনার জন্য আসছি? এই কোরআন শোনার জন্য আসছে বিভিন্ন প্রকারের শ্রোতা। কেউ আসছে চলেন একটু হুজুরটারে দেখে আসি, ফর্সা না লম্বা না খাটো, এরকম করে ভাই, ফর্সা না লম্বা না খাটো।
আরেকজন বলতেছে চলো তো যে কি 10 টাকার বাদাম নেন, কি একবার প্যান্ডেল থেকে একবার দুধ থেকে দেখবো, যদি ওয়াজ ভালো হয় তাহলে বলবো, না হলে বাদাম খেতে খেতে আবার বাড়িতে আসবো। এরকম আছে না? অনেকে তো অন্যত্র যাই কি ভাই দেখি বক্তার সুর আছে কিনা, সুর আলো হলে বলবো, না হলে বলবো না। এরকম নিয়ত আছে না অনেকের? 10 মায়ের 10 জন নাই এখানে। আমাদের সবার নিয়ত একটা হতে হবে যে আমরা আসছি আল্লাহর কোরআন শোনার জন্য। কথা ঠিক কি না? এই কোরআন থেকে আজকে কোরআন শুনি, কোরআন মানি না। আজকে কোরআন শুনি, কোরআন জানি, কোরআন মানি না। এই কারণে বাংলাদেশে দেখা যায় মাঝে মধ্যে মুসলমানদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন আসে না নাই? আমরা দেখা যাচ্ছে এই কোরআন নিয়ে ব্যঙ্গ করে। আপনারা দেখছেন গত কিছুদিন আগে ভণ্ড আবুল সরকার নামে, কি সরকার নামে? আবুল সরকার নামে উনি কি করলো? কোরআনের ব্যাখ্যা দেওয়া শুরু করলো। বললেন যে আল্লাহ কখন কি বলে, আল্লাহ কখন কি বলে, আল্লাহর মুখ দিয়ে বলে কি পাশা দিয়ে বলে, এটা আল্লাহর কোন কারণই নেই। নাউযুবিল্লাহ বলবেন না? আবার উনি ব্যাখ্যা দিতে যে বললো কি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ খালি নাস্তিক করে, নাস্তিক করে। নাউযুবিল্লাহ বলবেন না? এই আবুল সরকারকে গ্রেফতার করা হলো। আর আজকে তথাকথিত মুসলমান, আজকে ওই আবুল সরকারের পক্ষ হয়ে ওরা নামে রাস্তায় নামে যে আবুল সরকারের নিঃশর্তে মুক্তি দিতে হবে। আমি বলতে চাই, যদি কোন মুসলমানের বাচ্চা যদি আবুল সরকারের পক্ষে যায়, কোরআন অবমাননা করার জন্য যদি আবুল সরকারের পক্ষে যায়, মুসলমান জীবন দিতে প্রস্তুত আছে। যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, যারা আল্লাহরে গালি দেয়, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তাদেরকে মুসলমান ছাড় দিয়ে কথা বলবে না। কথা ঠিক না? আজকে বলতে লজ্জা লাগে আরেকটা বিষয়। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের সরকার নাই, কি নাই? সরকার নাই, বোর্ডের তফসিল ঘোষণা হয়ে গেছে। এটা বলার কারণ আছে, সেটা হচ্ছে কি যে দেখেন একদিন আগে 2 দিন আগেই বোর্ডের তফসিল ঘোষণা হয়ে গেল। আর গতকালকেই আমাদের যারা জুলাইয়ের বিপ্লবের যারা আন্দোলন করছে তার মধ্যে একজন সমন্বয়ক হাদি, নাম কি, তাকে কাছ থেকে মাথার পেছনে গুলি করা হলো। কি করা হলো? গুলি করা হলো। দেখা যাচ্ছে যে গুলি করা হলো। কেন গুলি করা হলো? যদি এদেরকে যদি সরানো যায় তাহলে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে না, আগামীর বাংলাদেশ চিটার বাটপার দিয়ে ভরে যাবে। কথা ঠিকই নেই? তা আমরা কোরআনের আইন চাই না, না চাই? কোরআনের আইন চাই না, না চাই? কারা কারা মুসলমান কোরআনের আইন চান? 2টা হাত তুলে আমরা আল্লাহর দেখেন। লিল্লাহে তাকবীর। হাতগুলো টান করেন তো, হাতগুলো টান করেন। এখন আল্লাহর রাস্তায় একটু দাঁড়ান দেখি। দাঁড়ান। আপনি বসেন। এখন পেছনের লোক আগে আসেন, দেখি আগে আসেন। ওয়াল হবে, আসেন। মনে করছেন ছোট হুজুর মনে হয়। এই গাটা, এই ফাঁকাটা চাপতেন দেখি। ওয়াজ তো শুরু করে নেই, চাপতেন। আসেন। হাত নামান, বসে যান। আল্লাহর রাস্তায় বসে যান। আসেন। বাহিরে যারা অনেক এই গ্যাপগুলো পূরণ করি ভাই, গ্যাপগুলো পূরণ করি। আমি দেখতে চাই প্রধান অতিথি চলে আসছেন। লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন। মাহফিলের পক্ষ থেকে প্রধান অতিথির আগমন। লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন। মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। যাক, আপনাদের এলাকার লোক ভালো আছে। আমরা তো প্রোগ্রাম করে বেড়াই, আমরা তো সারা বাংলাদেশ ঘুরে বেড়াই। দেখা যাচ্ছে ওয়াজ শেষ, দোয়াও শেষ, আখির মোনাজাত শেষ, তাবারক দাওয়া শেষ, কিন্তু প্রধান অতিথির খোঁজ থাকে না। কি থাকে না? খোঁজ থাকে না। আপনাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব
উনি আসলেন, আমরা অত্যন্ত খুশি যে আপনারা ওনাকে পেয়ে আপনারা খুশি না বেজা? খুশি না বেজা? দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে আপনাদের লালমনিরহাটের মানুষ আসলেই ভালো, আসলেই ভালো। আমার গত কয়েকদিন আগে একটা প্রোগ্রাম ছিল, বললাম না যে হুজুর প্রধান হচ্ছে, আমি বললাম প্রধান হচ্ছে আসেন কেন? হুজুর কি জানেন, সারা বাংলাদেশ ঘোষণা দিয়ে বাড়িছ এত টাকা অত টাকা অত টাকা, কিন্তু একটাতেও টাকা দেয়নি। এই স্মরণে আর প্রধান অতিথি আসে নাই, এই স্মরণে আর কি আসে নাই, প্রধান অতিথি আসে নাই। যাক, এই মাহফিলের আদবগুলো রক্ষা করার ক্ষেত্রে ওনাদের দায়িত্ব আল্লাহ ওনাদেরকে, আমি বললাম না এই এলাকায় কি এই কয়েকজন লোক, হ্যাঁ, যাদেরকে আল্লাহ কবুল করছে তারাই আসতে পারছে, যাদেরকে কবুল করেনি তারা আসতে পারেনি। যে বিষয়টা আমি কোরআন থেকে যে আয়াতটা আমি তেলাওয়াত করছি, আল্লাহ বললেন সূরা বাইনার মধ্যে আল্লাহ তাআলা ডাকতে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুমুল খায়রুল বারিয়া। যারা সৎ কাজ করে, যারা সৎ কাজ করে তারাই হচ্ছে জাতির শ্রেষ্ঠ উত্তম সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? যারা সৎ কাজ করে তারা হচ্ছে কি জাতির শ্রেষ্ঠ, তারা হচ্ছে কি জাতির শ্রেষ্ঠ। কার কথা? কার কথা? কোরআন কার বাণী? কোরআন কার বাণী? তাহলে আল্লাহর বাণী। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুমুল খায়রুল বারিয়া। যারা ঈমান আনে আর যারা সৎ কাজ করে তারাই হচ্ছে জাতির শ্রেষ্ঠ। যারা ঈমান আনে, মুসলমান আজকে, মুসলমান শুনিয়া নাও, যুবক ভাইরা শুনিয়া নাও, ও পর্দার মা গো, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, দিলের কানটা লাগায় শোনো গো। আল্লাহ বললেন যারা সৎ কাজ করে তারাই হচ্ছে জাতির শ্রেষ্ঠ। আজকে এখানে অনেক লোক আছেন গো, যাদের সন্তান সৎ কাজ করে, তাহলে সেই সন্তানের বাবা, আপনি শ্রেষ্ঠ সন্তানের বাবা। ও মা, পর্দার মা গো, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, শুনিয়া লাও, জানিয়া লাও, তোমার সন্তান যদি জনগণের কল্যাণে আসে, তোমার সন্তান যদি সৎ কাজ করে, তোমার সন্তান যদি কোনো হারাম কাজে না থাকে, তোমার সন্তান যদি ঈমান আনে, তোমার সন্তান যদি সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার সন্তান যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহ বলেন সাক্ষ্য দেওয়া দেরি, আমি আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিতে দেরি না। আমি একটু দেখতে চাই যে আপনাদের এই জায়গার মধ্যে আপনাদের দেখি ইমানি পাওয়ার আছে না গেছে। দেখবো দেখবো সবচাইতে বড়কে আল্লাহর ধ্বনি দিতে কি কারো বাধা আছে? আগে ছিল, আগে থেকে বলে কি আগে ছিল, এখন আর নাই। সেই দিন নাই আর। সেই সময় বলছিলাম যে এই দিন শেষ নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। কথা ঠিক কিনা? আগে যখন দেখা যাচ্ছে জামানা পরিবর্তন হয়ে গেছে, আগে যখন দেখা গেছে জামাত শিবির বিএনপি লোকদেরকে পুলিশ যেখানে পাইছে সেখানে ঠ্যাঙ্গাইছে, ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে, ওই পুলিশে আবার যেখানে আওয়ামী লীগ পায় সেখানে ঠ্যাঙ্গানো শুরু করে। কথা ঠিক কিনা? ক্ষমতা সবার জন্য সারা জীবন থাকতে আসে না। আমরা দেখি, আমি দেখি এই লালমনিরহাটের মুসলমানদের গলার আওয়াজ কেমন, আর এই লালমনিরহাটের মুসলমান আল্লাহর ভালোবাসে কেমন।
আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন কি আল্লাহু আকবার। বলবো নাস্তিকতা নি পর্দা কি দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নি পর্দা কি দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খুদার দহি সার পাবে না এই বাংলায়, ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ। চলো চলো আওয়াজ চলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহি তাকবীর, আওয়াজ হয় লিল্লাহি তাকবীর। नास्तिकता नी पर्दा के दिन इस्लाम जिंदाबाद, नास्तिकता नी पर्दा के दिन इस्लाम जिंदाबाद, कोटी प्राणे একই আওয়াজ। খুদার দেহি সার পাবে না এই বাংলায়, ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ। চলো চলো আওয়াজ চলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কি লাগান ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? নাস্তিকদের পক্ষে যারা নেয় যে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? চলো চলো আওয়াজ চলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা কি ভয় পেয়েছে? ঘুমায় গেছে? মাহফিল চলবে? সঙ্গীত বল বাস্তবতা, সেটা হলো কি যে আমরা মানুষ সবটাতেই থাকি। সামনে ভোট আসতেছে, একটা কথা মাথায় রাখবেন, মানুষ হচ্ছে দুমুখা, মানুষ হচ্ছে কামুখা, দুই মুখা। দেখা যাচ্ছে কি আমাদের এলাকার থেকে দেখছি আমি, যখন চার হোস্টেলে একটা যখন ক্যান্ডিডেট আসে, বলে বাবাজি আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আমি। বাবাজি ভোটটা কিন্তু আমাকে দিতে হবে, একটা চার অর্ডার দেওয়া হয়, চার অর্ডার দেওয়া হয়। চা খাওয়ার পর কি বাবাজি আমার দিকে একটু খেয়াল রাখবেন। কোন ক্যান্ডিডেট বলে না যে আমার একটু ভোট দিন, আমার একটু জন্য দোয়া করবি। বলো হ্যাঁ সমস্যা নেই, দোয়া করবো ইনশাআল্লাহ, ভোটও দিব, ভোটও দিব। এই ক্যান্ডিডেট চলে যাওয়ার পর আরেক ক্যান্ডিডেট যখন আছে, কয় বাবাজি কি? আরে বাবা তোমার ভোট দিবেন, এই কার ভোট দেবে? এরকম লোক আছে না নাই? এরকম নাই কামজোর সরে। এই জন্য বলি যে মুসলমানের জবান হবে একটা, মুসলমানের জবান হবে কি? মুসলমান কখনো যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, তারা এক কাপ চার বিনিময়ে কখনো ঈমান বিক্রি করবে, কখনো ঈমান বিক্রি করবে। আমি এই জন্য বলি, আমি একটা সঙ্গে বলি, সেটা হচ্ছে কি এই বাংলাদেশটা একটা আজব একটা দেশ। কথাটা ঠিকই না? বাংলাদেশটা একটা কি আজব একটা দেশ। আজবেই বাংলাদেশে, আজবেই বাংলাদেশে কত কিছু দেখতে পাই, সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই। বলবো আজবেই বাংলাদেশে, আজবেই বাংলাদেশে কত কিছু দেখতে পাই, সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই। কত অপরাধী করে রাস্তাঘাটে, কত নির্ভ আলেম ছিল বন্দি জেলখানাতে। কত অপরাধী করে রাস্তাঘাটে, কত নির্ভ আলেম ছিল বন্দি জেলখানাতে। ওরে নাই নিরাপদ আলেম সমাজ, নাই নিরাপদ আলেম সমাজ স্বাধীন নামকে বাংলায়, সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই। লজ্জায় মোদের মাথা যে নিচু হয়ে আসে, তার সন্তানের মা জননী ধর্ষিতা এই দেশে। ঠিক না? এই বাংলাদেশে সব কিছুর বিচার হয়, কিন্তু ধর্ষণের বিচার হয় না। হবে কখন? যখন কোরআনের আইন চালু হবে, একটা ধর্ষককে কোরআনের মোতাবেক শাস্তি দিয়ে দেখেন, সব ধর্ষক ঠিক হয়ে যাবে। কথা ঠিক না? লজ্জায় মোদের মাথা যে নিচু হয়ে আসে, তার সন্তানের মা জননী ধর্ষিতা এই দেশে। ওরা নাই নিরাপদে মা বোনেরা, নাই
রাগ করো না কেহ ভাই, সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই, ঠিকই না? মুক্তিযোদ্ধা যুদ্ধ করলো দেশকে ভালোবেসে, সেই যে দিবস পালন করে, সেই যে দিবস পালন করে হিন্দি গানার নাচে, হিন্দি গানে বিজয় দিবস, হিন্দি গানে বিজয় দিবস, এ কেমন চেতনা ভাই, সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই, সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই। ভণ্ড পীরে ভরে গেছে স্বাধীনে বাংলায়, নেতারা আজ শিরিক করতে মাজারেতে যায়, কথা ঠিক কিনা? ভণ্ড পীরে ভরে গেছে স্বাধীনে বাংলায়, নেতারা আজ শিরিক করতে মাজারেতে যায়। ওরে কোরআন হাদিস ছেড়ে মানুষ, কোরআন হাদিস ছেড়ে মানুষ বাবার পিছে ঘুরে ভাই, সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই, সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই। টাকা থাকলে পদ পদবীর অভাব হয় না, কিছু মসজিদ মাদ্রাসার সভাপতি আজ নামাজ পড়ে না, কথা ঠিক না? টাকা থাকলে পদ পদবীর অভাব হয় না, কিছু মসজিদ মাদ্রাসার সভাপতি আজ নামাজ পড়ে না, কথা ঠিক না? ওরে মসজিদে মোতারে দাপট, মসজিদে মোতারে দাপট, ইমাম হক কথা বলে ইমামের চাকরি থাকে না, ঠিক না? আদব এই বাংলাদেশে কত কিছু দেখতে পাই, সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা শুনতেছিলাম, আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত সুপরিচিত, আমরা সকলেই জানি, সামনাসামনি প্রশংসা আমি করতে চাচ্ছি না। তিনি আমাদের কালীগঞ্জ উপজেলার একজন অভিভাবক হিসেবে আছেন। শুধু তাই নয়, আমি আমার দেখায় অনেক অসহায় গরিব তাদের পাশে তিনি দাঁড়িয়েছেন। আমরা এক সময় অনেক ক্ষেত্রে ওনার সহযোগিতা পেয়েছি, পাইতেছি আলহামদুলিল্লাহ। তিনি বসে থাকতেন, সময় দিতেন।